কাশী, যাকে বলা হয় ভারতের সবথেকে প্রাচীনতম শহর, এখানে রয়েছে 84টারও বেশি ঘাট। প্রতিটা ঘাটে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস। সো আজকের এই ভিডিওতে আমি একদিনে ঘুরে দেখাবো কাশী। তাছাড়াও কলকাতা থেকে যদি কনফার্ম টিকিট না পাও তাহলে কিভাবে আসবে, এই নিয়েই থাকছে আজকের এই স্পেশাল ভিডিওটা। শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আমি এখন দাঁড়িয়ে আছি মণিকর্ণিকা ঘাটের একদম উপরের জায়গাটাই। পরপর সব উটগুলো দাঁড়িয়ে আছে, একটা দুটো তিনটে পরপর অনেক উট রয়েছে। 10 থেকে 15 মিনিট আমরা এই পাশ থেকে আসলাম, আর এই যে আমরা চলে এসেছি নমঘাট। এখানেই কিন্তু হয় গঙ্গা আরতি। এই যে এখানে কিন্তু একটা রোপওয়ে রাখা রয়েছে, বেনারসের উট রাইড। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। এখন আমি আছি বারাণসী জংশন। শিয়ালদা থেকে নতুন ট্রেন অমৃত ভারত এক্সপ্রেসে করে চলে আসলাম বারাণসী জংশন। এখানে আমাদের ট্রেনের কোনো অফিসিয়াল স্টপেজ ছিল না, তাও আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, তাই এখানেই নেমে গেছি। এখানে নামাই বেস্ট, যদি ট্রেন দাঁড়ায় তোমরাও নামতে পারো। কলকাতা থেকে বেনারস আসার রয়েছে অনেক ট্রেন, কিন্তু টিকিট আগে থেকে না কাটলে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। সেই সমস্যা দূর করতে ইন্ডিয়ান রেলওয়ে নিয়ে এসেছে নতুন একটি ট্রেন। এই ট্রেনে রয়েছে 8টি জেনারেল কোচ, 8টি স্লিপার। তো সেই মতো আমরা 300 টাকা ভাড়া দিয়ে জেনারেলে করে চলে আসলাম স্টেশন বেনারস। বারাণসী জংশন থেকে বাইরে বেরিয়ে আসার পরে তোমরা দেখতে পারবে এই যে এই পাশে রয়েছে স্টেশন। স্টেশনের ঠিক এই পাশে রয়েছে আরো একটি জায়গা। তো এটা কিন্তু রোপওয়ে স্টেশন। বেনারসে কিন্তু রোপওয়ে বানানো হচ্ছে। আর ওই যে ওয়্যারগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু ডাইরেক্ট রোপওয়েতে করে তোমরা চলে যেতে পারবে বেনারসের সেই ঘাটে। তো এই পাশ দিয়ে কিন্তু রোপওয়ের কাজ চলছে, তোমাদের দেখাবো এখন রোপওয়ের কাজ কত দূর। তো এখন স্টেশনের বাইরে আছি, সামনে দিয়ে অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে। তোমরা এখান থেকে ডাইরেক্ট রিজার্ভও করতে পারো কিংবা শেয়ারিংও যেতে পারো। বেনারস স্টেশনে আসার পরে এখন আমাদের সবার প্রথম কাজ রুম নেওয়া। তো রুম তোমরা কোথায় নেবে? দুটো অপশন রয়েছে, যেতে পারো এক গদুলিয়া চক, ওইখানে অনেক হোটেল রয়েছে। তাছাড়াও আরও একটা অপশন এখানে রয়েছে ভারত সেবাশ্রম, ওইখানে তোমরা অনেক কম খরচে রুম পেয়ে যাবে। কিন্তু ভারত সেবাশ্রম ঘাট থেকে অনেকটাই দূরে, তো আমরা ভাবছি এখন গদুলিয়া চক যাব, ওইখানে গিয়ে রুম নেব। তো স্টেশন থেকে আমরা উঠে পড়লাম টোটোতে, 4 জন আছি। 150 টাকা ভাড়া নেবে বললো, গদুলিয়া চক নিয়ে যাবে। সোজা চলে গেল সারনাথ, আর আমরা যাচ্ছি গদুলিয়া চকের দিকে। তো এবার আমরা চলে আসলাম গদুলিয়া চক, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে মাঝখানে একটা স্তম্ভ মতো রয়েছে, আর এই পাশ দিয়ে আমরা আসলাম। এই পাশে কিন্তু রোপওয়ের কাজটা হচ্ছে। গদুলিয়া চক আসার পরে দেখতে পারবে এখানে লেখা আছে সোজা চলে গেল কাল ভৈরব টেম্পল। আর এই পাশে কিন্তু রয়েছে দশাশ্বমেধ ঘাট, বিশ্বনাথ টেম্পল, সব এইদিকে। তার জন্য লোকটা কিন্তু সব এইদিকেই বেশি যাচ্ছে। শ্রী কাশী বিশ্বনাথ দ্বার, এদিক দিয়ে গেলে পরে তোমরা পৌঁছাবে কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। আর এইদিকে চলে গেল ঘাট। তো এখন সামনে রয়েছে একটা হোটেল, এখানে বিক্রি হচ্ছে বেনারসের সেই বিখ্যাত কচুরি। গরম গরম কচুরি, 4টে কচুরি দিয়েছে, আর তার সঙ্গে জিলাপি আর তরকারি আছে। তো এখন খেয়ে বলবো তোমাদের খাবারটা কেমন। সম্পূর্ণ আটাতে তৈরি, দারুণ খেতে, একটুও গ্যাস হবে না। সকালের ব্রেকফাস্ট করে চলে আসলাম এই জায়গায়। এই পাশে চলে গেল দুটো রাস্তা দুদিকে, এই পাশে গেল শীতলা ঘাট আর এই পাশে গেল দশাশ্বমেধ ঘাট। তো আমরা দশাশ্বমেধ ঘাটের দিকেই যাব। তো বন্ধুরা প্রায় চলে আসলাম ঘাটের কাছে। একটা জিনিস তোমাদের দেখাই, এই যে এখানে কিন্তু একটা রোপওয়ে রাখা রয়েছে, আর এই অবধি কিন্তু আমাদের রোপওয়ে আসবে। তো যাই হোক, দেখো কত সুন্দর। আর কদিন পরে কিন্তু তোমরা এই রোপওয়ের মাধ্যমে আসতে হবে ডাইরেক্ট এই দশাশ্বমেধ ঘাট পর্যন্ত। সকাল সকাল এসে দর্শন করলাম দশাশ্বমেধ ঘাট, আর এখানেই রয়েছে মা গঙ্গা। এখানেই কিন্তু হয় গঙ্গা আরতি, বেনারসের সেই বিখ্যাত। যাই হোক, দেখো সামনেতে কিন্তু অনেক নৌকা রয়েছে। তো এখন তোমরা এখান থেকে নৌকা রাইড করতে পারো। ঘাটে আসার পরে চারিদিকের পরিবেশটা দেখতে এত সুন্দর লাগছিল, তাই একটুও সময় নষ্ট না করে উঠে পড়লাম বোটে। তোমরাও বেনারস আসলে এই বোট রাইডটা অবশ্যই করো। দশাশ্বমেধ ঘাট থেকে ছাড়ার পর আমাদের বোট সবার প্রথম যাবে হরিশ্চন্দ্র ঘাট। এই বেনারসে রয়েছে 84টারও বেশি ঘাট। যাই হোক, দেখো সেই আধ্যাত্মিক ঘাটগুলো পরপর রয়েছে, কত সুন্দর। সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। রাজা হরিশ্চন্দ্র ঘাট দেখার পরে আমরা এবার যাচ্ছি এই পাশে এই চরটাতে, যেখানে সবাই স্নান করে। তাছাড়াও এই পাশে উট ঘোড়া সব কিছুই আছে, তোমরা রাইড করতে পারো। তো ওইখানে আমাদের এখন নিয়ে গিয়ে নামানো হবে। তো ওইখানে গেলে পরে একটা মশলা আছে, তো জলের মধ্যে নেমে তারপর যেতে হয়। তো এখন কথা হচ্ছে আমাদের ওই পাশে চরটাতে নামানো হবে, আর ওইখানে যেতে হলে জুতো কিন্তু খুলে এই বোটে রেখেই যেতে হবে, কেননা ওই পাশে কোনো নামার প্রপার কোনো জায়গা নেই। জলের মধ্যে নেমে তারপর যেতে হবে। জুতো মোজা এখানে খোলো, তারপরে হেঁটে হেঁটে চলে যাও ওইখানে। যা ঠান্ডা জল, বিশাল ঠান্ডা জল। এখন নেমে চলে আসলাম এই যে
এই পাশে ঘোড়া রয়েছে, উট রয়েছে, সমস্ত রকম রাইড তোমরা করতে পারো। এই যে ঘোড়া, ভাইয়া কিতনা করকে লেতে হো? 300 টাকা করে নেবে। এই যে ঘোড়া, তাছাড়াও এই পাশেও রয়েছে ঘোড়া, আর এই যে এই পাশে রয়েছে উট। তোমাদের দেখাই রাজস্থানের এক্সপিরিয়েন্স কিন্তু এই বেনারসের ঘাটে। এই যে দেখতে পাচ্ছ পরপর সব উটগুলো দাঁড়িয়ে আছে, একটা দুটো তিনটে পরপর অনেক উট রয়েছে। যাই হোক, এখন আমরা একটু ঘুরে দেখবো এখানে, আর দেখবো কত করে নেয়। ঘোড়া তো প্রথমেই বলে দিল 300 টাকা পুরো। তো আগের বার যখন আমি এখানে এসেছিলাম, আসার পরে ঘোড়ার রাইড করেছিলাম, মনে করেছিলাম আমাকে নিয়ে দৌড় করাবে, কিন্তু এমন জোরে দৌড়াই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার বিশাল ভয় করে, যদিও বা করি উট রাইড করতে পারি, কিন্তু এই ঘোড়ার রাইড আমি করবো না, ভয় করে ভাই। ঘোড়ার রাইড করতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে রাকেশ দা উঠে পড়লো ঘোড়ার উপরে। রাকেশ দা কত নিল? 100। যাই হোক দেখো, এই যে 100 টাকা করে নেওয়া হবে। ভাইয়া কিতনা টাকা গেলে তো? আমি জানতাম বিষয়টা এরকমই হবে। রাকেশ দা উঠেছিল ঘোড়াতে, মানে ওই সামনে থেকে এই অবধি নিয়ে আসা হলো, এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে 100 টাকা। আর যদি তোমরা ঘোড়াকে মনে করো দৌড় করাবে, তাহলে কিন্তু নেওয়া হবে 200 টাকা। আর তোমাদের কাছে 500 টাকা 1000 টাকাও চাওয়া হতে পারে, একটু বার্গেনিং করে নিও, একদম কমের মধ্যে পেয়ে যাবে। তো আগেরবার আমি যেহেতু করেছিলাম, এবার আমি করছি না। এখন উট দেখবো উট কত করে নেয়। তো বেনারস আসবো আর উট রাইড করবো না, এটা কি হতে পারে? তো পার হেড 100 টাকা করে নেওয়া হলো, আমাদের ঘুরে দেখাবে। আর এই যে সামনেই রয়েছে উট। ভাইয়া कितने देर तक घुमाओगे? उधर डाउन होता है भैया, আপ ডাউন मतलब उधर जाके आओगे इधर? ঠিক আছে ভাইয়া। তো এখন আমি উঠবো উঠের উপরে। তো সবার আগে কিন্তু এখানে পা রাখতে হবে। चलो। তো বন্ধুরা উঠে পড়েছি। ওরে ভাই, এই পড়ে না যাই, দেখো। আরে যখন উটটা উঠে দাঁড়ালো না, পুরো অন্যরকম। যাই হোক, উঠে পড়েছি, অনেক উঁচুতে কিন্তু আমরা আছি। বেনারসের উট রাইড কত সুন্দর। এই জায়গা পুরো মরুভূমি মনে হচ্ছে, মানে বেনারসে এত বড় মরুভূমির মতো জায়গা রয়েছে। এই উট দৌড়াচ্ছে। তো তোমরাও এসে এই যে ক্যামেল রাইড করবে তো অবশ্যই জানিও। তো এখন উটটাকে কিন্তু বসানো হবে, বসানোর সময়ও রিস্কি। ওটার যেমন যেমন ভয় করে, কাতকুত করে বসাই, ভয় করে। এই 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 কি? এই তো নাগরদোলার বাবা। নেমে পড়েছি। এই যে এই উঠে করেই আমরা রাইড করলাম। এখানে আসার পরে অনেকে কিন্তু স্নান করে, এখান থেকে স্নান করার পরে তারপরে ওই পাশে যায়। তো এখন আমি যাচ্ছি সামনে, বোটে উঠবো। আমাদের টাইম দেওয়া হয়েছিল আধ ঘন্টা, তো আধ ঘন্টা প্রায় হতেই যায়, কখন টাইম কেটে গেল বুঝতেই পারলাম না। তো এই যে ঘাট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সবাই স্নান করছে। তো এখান থেকে স্নান করে অনেকে ওই পাশে যায়, তাছাড়াও তোমরা ওই পাশ থেকেও স্নান করতে পারো। তো এই পাশ থেকে স্নান করাটাই ভালো, কেননা বালি ঘাট, স্নান করতে সুবিধা হবে। আর ওই পাশে ভিড় বেশি আর স্লিপ হতে পারে, তো তোমরা এই পাশ থেকে স্নান করে তারপরে যেতে পারো। আর জল কিন্তু এখন ভীষণ ঠান্ডা। এই পাশে রয়েছে মণিকর্ণিকা ঘাট, যেই ঘাটের আগুন কখনোই নেবে না, আর এই আগুন কখনো নিভবে না, আর কি এটাই শোনা যায়। তো এই ঘাটে কিন্তু সারা রাত চিতা জ্বলে। আর কথাই আছে, রাত 12টার পরে যেই চিতাটা জ্বলে না, রাত 12টার সময়, সেই ভস্ম দিয়েই কিন্তু মহাদেবকে অর্পণ করা হয়। তোমরা এই যে দেখতে পারবে মণিকর্ণিকা ঘাটটা রয়েছে, সেই আধ্যাত্মিক ঘাট। তো এখন এই ঘাটের ইনোভেশনের কাজ চলছে। আর এই পাশে রয়েছে কাশী বিশ্বনাথ করিডোর। তো বন্ধুরা, আমরা নেমে চলে আসলাম ললিতা ঘাট, এই পাশেই রয়েছে। তাছাড়াও সামনে এই পাশে রয়েছে কাশী বিশ্বনাথ করিডোর, মণিকর্ণিকা ঘাট সবই ওই পাশে রয়েছে। তো ওই পাশে যাব, ঘুরে দেখবো, তোমাদের দেখাবো। ঘাটের থেকে বোট রাইড করে চলে এসেছিলাম রুম নেওয়ার জন্য। আর এখানে আসার পরে আশেপাশে অনেকগুলো রুম ট্রাই করলাম, সব জায়গায় আর কি বুকিং হয়ে রয়েছে। আর তাও এক জায়গায় পেয়েছিলাম খুব কষ্ট করে, অনেক ঘোরার পরে পেয়েছিলাম। কিন্তু কত বলছেন, 2000 টাকা নেবে। তো 4 থেকে 5 ঘন্টার জন্য 2000 টাকা আমার জাস্টিফাই মনে হলো না। তো এখন যাই হোক, আবার যাচ্ছি ঘাটের দিকে, ঘাটে ঘুরে চলে যাবো স্টেশনে গিয়ে তারপরে রেস্ট নেবো। তো এখন আর রুম নিচ্ছি না। যদি তোমরা এখানে 2-3 দিন থাকবে বলে আসো, তাহলে কিন্তু ভারত সেবাশ্রমে থেকেও অনেক কম খরচে হয়ে যাবে। আর যদি অনলাইনে বুক করে আসো, তাহলেও কোনো অসুবিধা হবে না। রুম না পেয়ে আমরা আবারও চলে আসলাম ললিতা ঘাট। ললিতা ঘাট থেকে উঠে পড়লাম বোটে। এবার আমরা রওনা দিচ্ছি নমঘাটের দিকে। তো আমাদের ঘুরিয়ে আবার নিয়ে আসা হবে, 100 টাকা করে নেওয়া হবে। তোমরা চাইলে নমঘাটেও নেমে যেতে পারো। আর নমঘাট হচ্ছে সেই ঘাট, আমরা যখন আসছিলাম তোমাদের ব্রিজ থেকে দেখিয়েছিলাম, ট্রেন যায় ওই পাশে নমস্কার করছে, এমন একটা স্ট্রাকচার বানানো হয়েছে, ওটাই হচ্ছে নমঘাট।
প্রায় 10 থেকে 15 মিনিট বোটে করে চলে আসলাম নমঘাটের কাছে। পেছনে দেখতে পাচ্ছ একটা ব্রিজ রয়েছে, এটা হচ্ছে ডবল ডেকার ব্রিজ। উপর দিয়ে যায় গাড়ি, নিচ দিয়ে যায় ট্রেন। এই যে দেখতে পাচ্ছ উপরে ব্রিজ, আমরা কিন্তু যাওয়ার সময় এই ব্রিজের উপর দিয়ে গেছিলাম। আর এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে ট্রেন, নিচে ট্রেন উপরে গাড়ি, ডবল ডেকার ব্রিজ। দেখো তোমায় যেমনটা বললাম, পারফেক্ট টাইমিং। একটা মিমো ঢুকছে কাশি স্টেশনের দিকে। 10 থেকে 15 মিনিট আমরা এই পাশ থেকে আসলাম, আর এই যে আমরা চলে এসেছি নমঘাট। সামনে কিন্তু লেখা আছে নমঘাট, একটা সুন্দর স্ট্রাকচার বানানো রয়েছে। চাইলে তোমরা এখানেও নামতে পারো, 100 টাকা নেবে এখানে নামলেও। আর যদি মনে করো এখান থেকে আবার চলে যাবে দশাসমেত কিংবা ললিতা ঘাটের দিকে, তাহলেও কিন্তু 100 টাকা নেওয়া হবে। নমঘাট থেকে সবকিছু দেখে আমরা রওনা দিলাম কাশী বিশ্বনাথ ঘাটের দিকে। একে একে সুন্দর সব ঘাটগুলো দেখতে দেখতে চলে আসলাম কাশী বিশ্বনাথ ঘাট। আশেপাশে মোটামুটি ঘুরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এই যে দেখতে পাচ্ছ 80 টাকার থালি, ভাত রয়েছে একদম সামান্য পরিমাণ, তার সঙ্গে 4টে পুরি রয়েছে, 2 রকম সবজি, আর এই যে আচার। এটাই হচ্ছে 80 টাকা থালি। খাওয়া দাওয়া করে এখন আমি চলে আসলাম কাশী বিশ্বনাথ করিডোর। তোমরা দেখতে পারবে সামনে রয়েছে মেন গেট। তো এইখানে রয়েছে একটা হিউজ ঘাট, এখানে তোমরা বসতে পারো। আর সামনে দেখো কত নিচে গঙ্গা রয়েছে। তো এখন আমরা কাশী বিশ্বনাথ করিডোরের মধ্যে ঢুকে পড়লাম। সামনে গিয়ে ভিডিও করা অ্যালাউ নেই, তোমরা দেখে নাও জায়গাটা। এখানে তোমরা জুতো রাখতে পারো, জুতো রেখে কাশী বিশ্বনাথ মহাদেবের দর্শন করে তারপরে তোমরা আসতে পারো। তো কাশী বিশ্বনাথ করিডোরের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এখানে চোখে পড়লো একটা মন্দির। দেখো কত ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন মন্দিরটাতে রয়েছে, দারুণ কিন্তু দেখতে মন্দিরটা। এই যে বেরিয়ে চলে আসলাম এখান দিয়ে, আর ঢুকতে পারবো না এই পাশ দিয়ে। তখন আমাদের এই পাশেই যেতে হবে। এই পাশ থেকে আবার পুরো রাস্তা ঘুরে তারপর আমাদের যেতে হবে দশাসমেত ঘাটে, যেখানে আর কি গঙ্গা আরতি হবে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। তো এই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু সামনে রয়েছে মণিকর্ণিকা ঘাট। তখন তোমাদের গিয়ে দেখাবো, যেখানে চিতা কখনোই কিন্তু নেভে না। এই যে দেখতে পাচ্ছ এখানে ঢুকতেই সামনে একটা মন্দির রয়েছে, আর এখানে একটা রয়েছে ভেড়া আর একটা মোরগ। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এটাই কিন্তু দেখা যায় দূর থেকে। আর সবাই কিন্তু এই যে উপরে এসে দর্শন করছে নিচে। এই পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে। তাছাড়াও এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব দাহ হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি মণিকর্ণিকা ঘাটের একদম উপরের জায়গাটাই। আর এখানে দেখতে পারবে এই সব জায়গাতেও কিন্তু দাহ করা হয় নিচে যখন জায়গার কম পড়ে যায়। এই দেখো এই পাশ থেকে তোমরা দেখতে পাচ্ছ, আশা করি ধোঁয়া উঠছে। তো এই ঘাটে কিন্তু আগুন কোনোদিনই নেভে না। এই জায়গাটা আমার একটু অন্যরকম লাগছে। তো এখন নিচে যাবো, এখানে আর বেশিক্ষণ দাঁড়াতে ইচ্ছা করছে না। চলো একটু অন্যদিকে যাই। দেখো বন্ধুরা, সন্ধ্যা নামতে কিন্তু চারিদিকের পরিবেশটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি দশাসমেত ঘাটের দিকে। আর এত ভিড় দেখি যেতে পারি কিনা। তখন এই সামনেই হচ্ছে গঙ্গা আরতি, ওটাই তোমাদের দেখাবো। সামনেই দেখতে পাচ্ছ হচ্ছে গঙ্গা আরতি, আর এত ভিড় আমরা কোনো রকম সামনের দিকে যেতেই পারছি না। কোনো রকম এখান থেকেই গঙ্গা আরতিটা দেখছি, কিছু করার নেই। যাই হোক দেখো, মানে এত ভিড় এখানে, এই পাশে যেদিকে তাকাবে সেদিকেই ভিড়। আমরা আসলাম কোনো রকম এই পাশ দিয়ে, আর সামনে দেখো সামনের ভিড়টা। এখন গঙ্গা আরতি হচ্ছে, সামনে কোনো রকম ভাবেই যাওয়া যাচ্ছে না। মোটামুটি কোনো রকম গঙ্গা আরতি দেখে চলে আসলাম। এবার তোমাদের একটু মার্কেটটা দেখায় আশেপাশে। বেনারস যদি আসো তো বেনারসি শাড়ি তো নিতেই হবে। এই একটা দোকান তোমরা দেখো, বেনারসের শাড়ি কিন্তু এখানে পাওয়া যায়, পিওর বেনারসি। আচ্ছা, কিतना प्राइस है भैया? 3090 से स्टार्टिंग होता है। এই যে বন্ধুরা, এই একটা শাড়ি ওপেন করলো, কালারটা দেখো কত সুন্দর লাগছে। भैया इसका कितना प्राइस है? ये 1210 रुपया। एकदम MRP पे होगा क्या? আচ্ছা। তো আরও একটা শাড়ি এই যে ওপেন করলো, এই কালারটা কিন্তু আমার সেরা লাগছে, দারুণ লাগছে। কেমন? দারুণ, খুব ভালো। আমার এটা চয়েসের মধ্যে। দেখো এই শাড়িটা, এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নিচ্ছি বিনীতার জন্য। তো শাড়িটা দেখো
আমার তো খুব পছন্দ হয়েছে। 1210 রুপিয়া। 1210 रुपए अच्छा। 10 रुपीस ओनली। ওয়াইফের জন্য এই শাড়িটা নিলাম, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। যাই হোক নিয়ে নিলাম, দেখি ও খুশি হয় কিনা। सरप्राइज देबे? হ্যাঁ একদম। শাড়ি কেনাকাটা করার পরে ঘুরে আমরা চলে আসলাম কাশি চাট ভান্ডারের এখানে, সেই বিখ্যাত চাট ভান্ডার। কিন্তু এখানে এখন লাইনটা যা পড়েছে, দেখি আমরা চান্স পাই কিনা। বিশাল ভিড় ছিল, কোনো রকম ভিড় ঠেলে এগিয়ে গিয়ে বসে পড়লাম। আমার মোটামুটি ভালোই লেগেছে, তোমরা এসে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। সো বন্ধুরা চলে আসলাম বেনারস স্টেশনে। তো কেটে নিলাম অমৃত ভারত এক্সপ্রেসের টিকিট। কালকে তোমাদের বলছিলাম যখন আমরা টিকিট কেটেছিলাম তখন আমাদের সুপার ফাস্ট ক্যাটাগরির টিকিট দিয়েছিল, কিন্তু আজকে দিয়েছে অমৃত ভারত ক্যাটাগরির টিকিট। আর টিকিট ভাড়া কিন্তু 265 টাকা না, 300 টাকা। তো 300 টাকায় তোমাদের নেওয়া হবে জেনারেল কোচের টিকিট ভাড়া এই বেনারস পর্যন্ত। যাই হোক এখন আমি যাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। তো দেখা করছি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আজকের মতো এইটুকুই, বাই।